কেন আজকে আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য ছেড়ে গেলে বসার কারণটা হচ্ছে আমাদের উপর যে একটা প্রেশার আসছে, যে ঝুলুম একরকম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে যে ভ্যাট যারা আমরা দিচ্ছি, আপনারা বলেন যে আমরা দীর্ঘদিন ধরে ভ্যাট দিয়ে আসছি 2001 থেকে, আমরা যারা দিচ্ছি আমাদের উপর প্রেশার দিয়ে দিয়ে আপনি আমি ধরেন একটা ভোক্তা, আমরা যখন একটা মোবাইল কিনি, ঘড়ি কিনি, জামা কাপড় কিনি, আমরা যে ভ্যাটটা দেই, আমরা কিন্তু ভ্যাটটা দেই না। আমরা যার থেকে কিনছি উনি দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু ব্যবসায়ীরা আমাদের পকেট থেকে ভ্যাট দেওয়ার কথা ভোক্তাদের, কিন্তু ভোক্তা কিন্তু দিচ্ছে না। আমরা ব্যবসায়ীরা কষ্ট করে হোক বলতে হোক যেভাবে হোক আমরা একটা ভ্যাটটা দীর্ঘদিন দিয়ে আমাদের পকেট থেকে দিয়ে যাচ্ছে, কি আমাদের দাবি না মানে কিন্তু আমরা ব্যাপক হারে কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে যেতে বাধ্য হবো। আজকে আমরা মনে করি যে সরকারের বোঝা উচিত, আজকে তাদের ট্যাক্স না আমাদের চলবে না, ট্যাক্স দেওয়া দরকার, যারা দেয় না তাদের কাছে আসে। আজকে আমরা যারা দিচ্ছি আমাদের উপর প্রেশার, যে সঠিকগুলো আছে এনবিআর চেয়ারম্যানকে আমরা নীতিগত উপদেশ দিয়েছি, যারা দেয় না আয়টা বাড়ান, আয়টা বাড়লেই আমাদের ফুলফিল হয়ে যাবে। আজকে আমাদের ব্যবসায়ীদের কষ্ট নেবেন না, আমরা মনে করি আমরা ব্যবসায়ীদের সরকারের সহযোগিতা করতে চাই, আমরা আমাদের সহযোগিতা করি ইনশাআল্লাহ। আমাদের সাংবাদিক ভাইয়ের আমরা মনে করি আজকে আমাদের নেতৃত্বে যে কথাগুলো বলেছেন আপনাদের প্রচারের লেখনের মাধ্যম দিয়ে আমাদের এই সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ। মিলে 39,388 সাথে 2 দফা আমাদের আলোচনা হয়। আমরা ওই আলোচনার মাঝে কোনো যে দাবির যে মূল বিষয়টা মানে বিভিন্নভাবে আমাদের আশ্বাস দেওয়ার পরেও মানে এখান থেকে তারা কোনো সমাধান আমরা পাইনি। আমরা গত কয়েকবার আমাদের পুরনো ঢাকার এই যে ব্যবসায়ী অঞ্চল আছে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করার পরে ওনার যে আমাদের এই অঞ্চলের আমাদের আলোচনার করলেন যে বিষয়বস্তু আছে আপনি জানেন করে একটা সমাধানের পথ বের করি। তো আমরা সে ছিলাম। তারপরে আমাদের আগের এই ভ্যাটটা কি কারণে ভর রাখলো সেটা আমরা বুঝতে পারছি না। সেই কারণে আজকে এই উপস্থিতির মাধ্যমে আমরা জানাতে চাই যে ব্যবসায়ী দুর্দশা, বর্তমান ব্যবসার দেশের যে পরিস্থিতি, এই আমাদের যে শিল্প কারখানা আমাদের প্রান্তিক জায়গা থেকে যদি সব দিক থেকে 100% যে চাকরি দেওয়ার একটি সিদ্ধান্ত মাস করবে, সেটা থেকে যদি সরে না আসে তাহলে আমাদের করুণ অবস্থা বিরাজ করবে। এই বিষয়টুকু আপনাদের জানা দেওয়ার জন্য আজকে আমরা এখানে বলতে যাচ্ছি। আজকে আমাদের মাঝে যে বৈষম্যমূলক কর বিক্রি কমিটি সম্মানিত আহ্বায়ক শহীদুল মোল্লা, ওনার সেই বক্তব্যের মাধ্যমে আজকে সংবাদ 7% সেই টাকা লাগবে 1,37,860 টাকা। আমি আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছি যে এই কিছুদিন ধরে আমাকে বিভিন্ন ব্যবসায়ীরা খুবই হয়রানির শিকার হচ্ছে বিভিন্নভাবে। তো এই ব্যাপারটা আমি যখন এনডিআর তুলেছি, এনডিআর একটা সার্কুলার জারি করেছে, এটা তাদের হয়রানির হাত থেকে বাঁচার জন্য এবং তাদের অফিসাররা যদি কোনো হয়রানি করে থাকে তাহলে সেটা শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য একটা সার্কুলার জারি করেছে। এবং আরও যে ইয়েটা ছিল 50 লক্ষ পর্যন্ত টার্নওভার ব্যবসায়ীদের কোনো ভ্যাট লাগবে না, এটাও তারা ইয়ে করছে। কিন্তু আমাদের এই যে মূল দাবিটা, এইটার জন্য আমরা জোর প্রতিবাদ করছি এবং সকলে আমরা খুবই উদ্বিগ্ন। এটা অবশ্যই যেন আমাদের এটা করে। আর আরেকটা বিষয় আমি জানাতে চাচ্ছি, অর্থ উপদেষ্টাকে জানাতে চাই আপনাদের মাধ্যমে যে কিছুদিন যাবৎ একটা সার্কুলার করেছিল যে 3 মাসের মধ্যে যদি ওভারডিউ হয় তাহলে সে ঋণ খেলাপি হবে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি গত 15 জানুয়ারি একটা দিয়েছিলাম জনকণ্ঠের অর্থনীতি পাতায়, বাণিজ্য অর্থনীতি পাতায়, এবং এটা করে ওনারা আমাকে কিছু জানতে চেয়েছিল এবং ওনারা এই ব্যাপারে জানে যে ভ্যাট কোথা থেকে আদায় করতে হবে, তারা ভ্যাট দিচ্ছে না, তাদের আপনারা নিতে দেখেন প্রায় 1 লক্ষ সে ভ্যাট দিচ্ছে না, কিন্তু আমাদের সে ভ্যাট অর্থাৎ তারা ওইখান থেকে সরকার ভ্যাট পাচ্ছে না, কিন্তু আমাদেরকে ভ্যাট